আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং খুব বেশি খুশিও আছো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকে রেজাল্টের পরে হচ্ছে সবাই মোটামুটি খুশি হয়েছে। তো রেজাল্টটা আসলে একবারেই আনএক্সপেক্টেড ছিল। হয়তো এতটুকু পরিবর্তন হবে, যারা রেজাল্ট পেয়েছো অনেকে হয়তো বিশ্বাসও করতে পারছো না। তো অবশেষে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। যে মাইগ্রেশনের কথা বলেছিলাম, সেই মাইগ্রেশনের কথা হয়েছে। মাইগ্রেশন হয়েছে এবং অপেক্ষমান তালিকা থেকেও কিন্তু আহ, যে তালিকা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে সাবজেক্টও পেয়েছে। তো আমি একটা কথা বলেছিলাম যে আহ 11 তারিখ যে মাইগ্রেশন দেওয়ার কথা ছিল, মানে গণবিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, সেটা আসলে হবে না। এবং তাই কিন্তু হয়েছে, কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি সিট সংখ্যা বেশি ফাঁকা থাকে, খুব বেশি ফাঁকা থাকে, তখন আসলে গণবিজ্ঞপ্তি হয় না। এবং এরপরেও কিন্তু ষষ্ঠ মাইগ্রেশন হবে এবং ষষ্ঠ অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। এরপরেও কিন্তু সপ্তম মাইগ্রেশন হবে, সপ্তম মাইগ্রেশন থেকে মানে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে। তো এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এবার আমি দেখলাম যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওয়াইটিং থেকেও প্রায় 2500-2600 থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে। তো এটা একটা বড় ধরনের বিষয় আর কি। এত দূর পর্যন্ত কখনোই বাকি যায় না। 300-400 বা 500-600, মানে গত বছর হচ্ছে 600 পর্যন্ত গিয়েছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখলাম যে আরো মানে অনেক দূর পর্যন্ত গিয়েছে। ইভেন দেখতে পেলাম যে গাজীপুরেও কিন্তু প্রায় আহ অনেক দূর পর্যন্ত গিয়েছে। তো সবকিছু মিলে যদি বলি যে এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। তো যারা অপেক্ষমান তালিকায় আছো এবং যাদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে, প্রত্যেককে আশা রাখো। আমি বলবো যে প্রত্যেককে আশা রাখো। এটা তোমার 7,000 হইতে পারে, 7,000 প্লাস হইতে পারে। মানে যাদেরকে অপেক্ষমান তালিকায় রাখছে, 7,000 কত পর্যন্ত রাখছিল কোনো, এটা আমি ভুলে গিয়েছি তথ্যটা। তো যারা যারা অপেক্ষমান তালিকায় আছো আর কি, অপেক্ষমান তালিকায় আছো, তোমরা প্রত্যেকে আশা রাখো এবং রেগুলার আপডেট রাখো, যেন হচ্ছে কোনোভাবেই আপডেট মিস না হয়। ঠিক আছে? কারণ এই বছর আহ সবকিছুই আসলে ভিন্ন হচ্ছে। কারণ এত দূর পর্যন্ত ওয়েটিং থেকে দ্বিতীয় মানে চতুর্থ পঞ্চম ধাপে চলে যাবে, চতুর্থ ধাপে চলে যাবে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আসলে। তো পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়ার জন্য আসলে সবাই যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, আমি বলবো যে তোমরা 10,000 টাকা হচ্ছে প্রাথমিক পেমেন্ট করে ফেলো। কারণ হচ্ছে আহ, এখানে হয়তো অনেকে ডিপ্রেশন আছো বা অনেকেই হয়তো এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছো না যে আমি গুচ্ছে করতে হবো নাকি কিসে গুচ্ছে করতে হবো, বা অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং কলেজটাতে আসছে। তো আবারও যদি বলি যে এই সবগুলা বিষয় মিলে একটা কথাই বলবো যে এই মুহূর্তে এসেও তুমি যে কাজটা করবা, সেটা হচ্ছে যে এই টাকা দেওয়ার যে বিষয়টা আছে, 10,000 টাকা, সেটা তুমি জমা দিয়ে ফেলো। ঠিক আছে? তো সব টাকাটা জমা দিয়ে ফেলো। ইনশাল্লাহ এই বছর হচ্ছে একবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে। আর যাদের বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন হয়েছে তাদের, এবং পূর্ববর্তী ছিল আসলে, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের কাগজপত্র এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করবে। অতিরিক্ত যে টাকাটা লাগবে আসলে সেটার জন্য নোটিশ দিবে। এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, এটা পরবর্তীতে দিবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আহ, এটা একটা বিষয় গেল, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা চান্স পেয়েছে আসলে, নতুন করে চান্স পেয়েছে এবছর অপেক্ষমান তালিকা থেকে, প্রয়োজনীয় কাগজপত্রগুলো তোমরা হচ্ছে রেডি করে রাখো। কারণ অনেক এখন কিন্তু দেখা যাবে বিশ্ববিদ্যালয়গুলো একবারেই অরিজিনাল কাগজপত্র চাইবে তোমার কাছ থেকে। কারণ একটা সিট যদি কেউ ফাঁকা করে, তারপরে তার জন্য কিন্তু আবার মানে ফাঁকা সিটের মানে বিপরীতে কিন্তু আবার মাইগ্রেশন হবে। ঠিক আছে? সো এটা একটা বড় ধরনের ইস্যু। যারা সাবজেক্ট পেয়েছে অনেকেই হয়তো এখানে ভর্তি হবে না, বা ভর্তি হওয়ার পরে হচ্ছে তারা ভর্তি ক্যান্সেল করবে। সো সবকিছু মিলিয়ে হচ্ছে এবছর অনেক দূর পর্যন্ত যাবে। যারা অপেক্ষণ তালিকাতে আছে শেষ পর্যন্ত, যাদেরকে অপেক্ষণ তালিকায় রাখা হয়েছে, তোমরা প্রত্যেকে ঠিকঠাক খোঁজ খবর রাখো। ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে এবার। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আহ, এই কৃষি হচ্ছে কিন্তু তুমি যদি ভর্তি হও মানে ফাইনাল কাগজপত্র জমা দাও, এরপরে তুমি যদি ভর্তি ক্যান্সেল করতে চাও, তাহলে কিন্তু তোমাকে 10,000 টাকা পেমেন্ট করে তারপর ভর্তি ক্যান্সেল করতে হবে। তো এই দিকটাও একটু খেয়াল রাখিও পিতামাতার দিকে আসলে। কারণ এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে হচ্ছে তোমাকে ক্যান্সেল করতে হবে। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা কৃষি করছে। আমি হচ্ছে একটু বাইরে ছিলাম, একটু কাজে হচ্ছে খুলনাতে আসা। তো এই জন্য সঠিক সময় আসলে তথ্য দিতে পারিনি আজকে যে রেজাল্ট হয়েছে তাদের কারণ সাবজেক্ট আসছে। তো তারপরে বলবো যে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা রেজাল্টের মানে আপডেট আমরা হচ্ছে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চেষ্টা করবো। তো সাথেই থাকো ইনশাল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।